Hello viewers, Assalamu alaikum. Welcome back once again to all of you. Today I am in front all of you to talk about the most important topic of English grammar, that is preposition. আজকে আমি প্রিপোজিশনের তিনটা গুরুত্বপূর্ণ প্রিপোজিশন নিয়ে কথা বলবো, যে তিনটা প্রিপোজিশন হলো আপনার at, on এবং in। এই at, on এবং in এই তিনটা প্রিপোজিশন সময়ের পূর্বে যখন ব্যবহার হয় তখন কোন সময়ের পূর্বে কোন প্রিপোজিশনটা ব্যবহার হবে সেই বিষয়ে আমি কথা বলবো। সেই সাথে আমরা আজকে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন অন টাইম অ্যান্ড ইন টাইম। বিভিন্ন ভর্তি পরীক্ষা হতে শুরু করে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই অন টাইম এবং ইন টাইমের ব্যবহার থেকে অনেক প্রশ্ন আসে, সেই বিষয়টাও আজকে আমরা দেখব। সো ডিয়ার ভিউয়ার্স, লেটস গেট স্টার্টেড। ওকে, প্রথম আমরা অ্যাট, অন, ইন এই তিনটা প্রিপোজিশনটা সময়ের পূর্বে যখন বসে তখন কোথায় বসবে সেটা নিয়ে আমি একটু ধারণা দিতে চাই। এই যে অ্যাট যেটা আছে, অ্যাট প্রিপোজিশনটা সেটা হচ্ছে ক্লক টাইমের শুরুতে বসে। ক্লক টাইম বলতে আমি বুঝাইছি 24 আওয়ার্স। ক্লক টাইম বলতে আমি 24 আওয়ার্সকে বুঝিয়েছি। আচ্ছা দেখেন, 24 আওয়ার্সের মধ্যে কি আছে, মানে আমি যদি হিসাব করা শুরু করি যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, বাংলাদেশের সিস্টেম 12টা পর্যন্ত, বাট ওয়ার্ল্ডে কিন্তু 24টা পর্যন্ত আছে। তাহলে এই 24টা কিন্তু 24 আওয়ার্সের মধ্যে আছে, এর বাইরে আছে না, এটা কিন্তু 24 আওয়ার্সের মধ্যেই। তাহলে যদি আমি যেই সময়টা উল্লেখ করব সেই সময়টা যদি 24 ঘন্টার ভেতরে থাকে তাহলে হবে অ্যাট। তাহলে কি হবে? অ্যাট। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি নাইট, যদি বলি নাইট রাত, ঠিক না? তাহলে এর শুরুতে কোন প্রিপোজিশনটা বসবে? এখন আপনার কাছে একটু দ্বিধায় পড়ে যেতে পারেন। আচ্ছা দেখেন, আমি যখন নাইট বলেছি রাত, এই রাতটা কি 24 ঘন্টার ভেতরে নাই? আছে তো, না? তাহলে আমি যে সময়টা উল্লেখ করবো সেটা যদি 24 ঘন্টার ভেতরে থাকলে তাহলে কি সেটার শুরুতে অ্যাট বসবে, তাহলে অ্যাট নাইট। ওকে, ডে, আমি যদি বলি ডে দিন, সেটাও কিন্তু 24 ঘন্টার ভেতরে আছে, তাহলে তার শুরুতেও কি বসবে? অ্যাট। আমি যদি বলি আপনাকে মিড নাইট, মধ্যরাত, মধ্যরাত মানে কয়টা? 12টা, এটাও তো 24 ঘন্টার ভেতরে আছে, তাহলে কি হবে? অ্যাট। ওকে, আমি যদি বলি মিড ডে, মধ্যদিন, তার মানে দুপুর 12টা, এটা কি হবে? অ্যাট। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে মর্নিং, সকাল, তখন কি হবে? ওকে, তখন কি হবে? আচ্ছা, মর্নিংটা বললে আপনার কাছে মনে হচ্ছে এই মর্নিংটা কি 24 ঘন্টার ভেতরে নাই? আছে কি না? মর্নিংটা 24 ঘন্টার ভেতরে আছে, 11টা পর্যন্ত মর্নিং বলা হয় সকাল থেকে। তাহলে আমি যদি বলি ইভিনিং, সন্ধ্যা, এটাও কিন্তু 24 ঘন্টার ভেতরের মধ্যে আছে। তাহলে অ্যাট মর্নিং, অ্যাট ইভিনিং, অ্যাট আফটারনুন, ঠিক না? আপনাদের অনেকের কাছে কনফিউশন মনে হচ্ছে এখন, কারণ মর্নিংয়ের আগে কেমনে অ্যাট হয়। বাট মর্নিং, শুধু মর্নিং ওয়ার্ডটা থাকলে অবশ্যই অ্যাট হবে। শুধু মর্নিং ওয়ার্ডটা থাকলে তখন অবশ্যই অ্যাট হবে। কিন্তু যদি মর্নিং, ইভিনিং, আফটারনুন এই সকল শব্দের আগে যদি আর্টিকেল THE থাকে তখন অ্যাট দ্য মর্নিং না, তখন হয়ে যায় ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং। আমরা পরবর্তীতে এক্সাম্পলের মাধ্যমে দেখবো, আমি প্রাথমিক কথাটা বলে নিচ্ছি আগে, এক্সাম্পলের দেন প্র্যাকটিস করব। ওকে, তাহলে এই যে মর্নিং, আফটারনুন, ইভিনিং এগুলো কিন্তু 24 ঘন্টার ভেতরে আছে এই টাইমটা। যদি তাহলে শুধু মর্নিং, শুধু ইভিনিং, শুধু আফটারনুন থাকে তাহলে কিন্তু অ্যাট হবে। যদি এগুলোর আগে আর্টিকেল দি থাকে তখন ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য বিগিনিং হয়ে যায়। তাহলে আমি যে সময়টা উল্লেখ করব সেই সময়টা যদি 24 ঘন্টার ভেতরে থাকে তাহলে হবে অ্যাট। এটা হলো প্রথম অ্যাট নিয়ে। সেকেন্ড হলো ডে অ্যান্ড ডেটস। ডে অ্যান্ড ডেটস অর্থাৎ দিন এবং তারিখের শুরুতে অন বসে। স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে এগুলো শুরুতে কি বসবে? অন। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তখনও কিন্তু অন হবে, কিন্তু এটা একটা দিবস, দিন। ওকে, ভিক্টোরি ডে, বিজয় দিবস, তখনও কিন্তু অন হবে। ওকে, সেকেন্ড হলো আপনার ডেটস মানে তারিখ। আমি কোন বললাম 16 ডিসেম্বর একটা তারিখ না, তাহলে কি বসবে? অন বসবে। আমি যদি বলি 21শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, এগুলো কিন্তু তারিখ, তাহলে সেক্ষেত্রে কি হবে? প্রিপোজিশন অন হবে। এবং আমি যেই সময়টা উল্লেখ করব সেই সময়টা যদি লার্জার অ্যান্ড লার্জেস্ট দেন ক্লক টাইম, অর্থাৎ 24 ঘন্টার বাইরে চলে যায়, 24 ঘন্টার মধ্যে না থাকে, তখন হবে প্রিপোজিশন ইন। এখন 24 ঘন্টার বাইরে কি হতে পারে? আচ্ছা বলুন, যদি আমি যদি বলে উইক, সপ্তাহ, এটা কি 24 ঘন্টার ভেতরে আছে? মান্থ, এটা কি 24 ঘন্টার ভেতরে আছে? নেই।
আমি যদি আপনাকে বলি ডেকেডস মানে দশক, 10 বছরে এক দশক হয়, তাহলে সেটাও কি 24 ঘন্টার ভেতরে আছে? নেই। ইয়ার বছর নেই। সামার গ্রীষ্মকাল, এটা 24 ঘন্টার ভেতরে নাই, ঠিক না? উইন্টার শীতকাল 24 ঘন্টার ভেতরে আছে? নেই। সেঞ্চুরি শতাব্দী, এটা কি 24 ঘন্টার ভেতরে? না, তখন হবে ইন। ভিউয়ার্স, আমরা এখন নেক্সট স্লাইডে এক্সাম্পলের মাধ্যমে এগুলার বিস্তারিত দেখি। দেখেন 60টা, যেহেতু 60টা তো 24 ঘন্টার ভেতরে আসে, তাহলে তার শুরুতে প্রিপোজিশন অ্যাট বসবে, ঠিক না? 16টা, আমাদের দেশে 12টা পর্যন্ত আছে, ওয়ার্ল্ডে কিন্তু 16টা, এটাও কিন্তু 24 ঘন্টার ভেতরে আছে, তাহলে হবে অ্যাট 16 o'clock, অ্যাট 7 o'clock। মিড নাইট মধ্যরাত, এটাও কিন্তু 24 ঘন্টার ভেতরে আছে, এই জন্য অ্যাট মিড নাইট। ওকে, অ্যাট নাইট, এই নাইট এটাও কিন্তু 24 ঘন্টার ভেতরে। নাইট রাত 12 ঘন্টা, এটা কিন্তু 24 ঘন্টার বাইরে না, ঠিক আছে? যদি শুধু মর্নিং থাকে তাহলে হবে অ্যাট, যদি শুধু ইভিনিং থাকে তাহলে হবে অ্যাট। কিন্তু এগুলো যদি আর্টিকেল শুরুতে দিয়ে থাকে তখন কিন্তু আর অ্যাট হবে না। আর্টিকেল দিয়ে থাকলে যদি বলি ইন দ্য, তখন হয়ে যাবে ইন দ্য মর্নিং, তখন হয়ে যাবে ইন দ্য মর্নিং, তখন অ্যাট দ্য মর্নিং, তখন হয়ে যাবে ইন দ্য মর্নিং। ওকে, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন। শুধু মর্নিংয়ের আগে অ্যাট বসবে, আর যদি তার আগে আর্টিকেল দিয়ে থাকে তখন কিন্তু ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং এরকম হয়ে যাবে। তাহলে আমি যে সময়টাই উল্লেখ করব সেটা যদি 24 ঘন্টার ভেতরে থাকে তাহলে হবে অ্যাট। ওকে, আর যদি মর্নিং, ইভিনিং, আফটারনুন এই ওয়ার্ডগুলো সিঙ্গেলভাবে থাকলে তখন হবে অ্যাট, আর যদি এগুলোর আগে আর্টিকেল দিয়ে থাকে তখন কিন্তু আপনার ইন হয়ে যায়। সো ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন নেক্সট স্লাইডটা দেখি। দেখেন মানডে, এটা একটা কি দিবস, তা আমরা বলেছিলাম ডে অ্যান্ড ডেটের শুরুতে কি বসে? অন বসে, তাহলে অন মানডে। ওকে, অন মানডে। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তাহলে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এটা একটা কি আপনার দিবস, তাহলে দিবসের আগে কি বসে? অন বসে। আমরা বলেছি ডে অ্যান্ড ডেটস, দিবস এবং তারিখের শুরুতে কি বসে? অন বসে। যে 16 ডিসেম্বর এটা কিন্তু একটা তারিখ, তাহলে কি বসবে? অন। ডে অ্যান্ড ডেটসের শুরুতে অন বসে। এই যে 1 তারিখ 12 মাস 1995, এটাও একটা তারিখ, তাহলে তার শুরুতে কি বসবে? অন বসবে। তাহলে স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েনেসডে, থার্সডে, ফ্রাইডে, 7 দিন যে 7 দিনের নাম আছে সেগুলোর শুরুতে কি বসবে? অন। যতগুলো দিবস আছে পৃথিবীতে সব দিবসের শুরুতে কি বসবে? প্রিপোজিশন অন বসবে। আবার যত তারিখ আছে এই তারিখের শুরুতে কি বসবে? প্রিপোজিশন অন বসবে। ওকে ডিয়ার লার্নার্স, আমরা এখন নেক্সট স্লাইডে যাই। সেখানে আছে দেখেন উইক, সপ্তাহ। তাই আমরা বলেছিলাম যে লার্জার অ্যান্ড লার্জেস্ট দেন ক্লক টাইম, যে সময়টায় 24 ঘন্টার বাইরে চলে যাবে সেক্ষেত্রে হবে ইন। তাহলে দেখেন উইক এক সপ্তাহ, এটা 24 ঘন্টার ভেতরের টাইম না, এজন্য ইন উইক। ওকে, ইন দ্য নেক্সট উইক, ইন দ্য নেক্সট উইক, ইন উইক। আচ্ছা, তারপর হচ্ছে মান্থ, ইন মান্থ। ওকে, ইন মান্থ। ওকে, মান্থ হলে এটা হচ্ছে আপনার ইন ডিসেম্বর, ঠিক আছে? ইন ডিসেম্বর, ইন জানুয়ারি, এগুলো হলো মান্থ। এগুলো আপনার কি বলে 24 ঘন্টার ভেতরে বাধা যায় না এগুলাকে, এজন্য এগুলোর শুরুতে কি বসবে? প্রিপোজিশন ইন বসবে। ওকে, এখন দেখেন ইয়ার, ইয়ার, তাহলে ইন ইয়ারের শুরুতে কি বসবে? ইন 2000 কি 10, ইন 2010, তাহলে কি বসবে? প্রিপোজিশন ইন বসবে। ওকে, আমি যদি বলি ডিসেম্বর, আমি যদি বলি ডিসেম্বর, ওকে, তাহলে ডিসেম্বর বসলো, কি বসবে? অন বসবে, কারণ এটা একটা মান্থ, মাস। আমি যে সময়টা উল্লেখ করব সেটা 24 ঘন্টার বাহিরে হলে ইন বসবে, ইন বসবে, ইন ডিসেম্বর। ওকে, ইন 2011, ইন 2020, তাকে ইন 2012, এইভাবে যদি সাল থাকে এগুলো শুরুতে প্রিপোজিশন ইন বসবে। ওকে, এখন বলি ডেকেডস মানে দশক, এই দশকের শুরুতে কিন্তু প্রিপোজিশন ইন বসে। ওকে, কারণ দশক কোনো 24 ঘন্টার ভেতরের টাইম না। সেঞ্চুরি, একবিংশ শতাব্দী, বিংশ শতাব্দী, 21st সেঞ্চুরি, এগুলো শুরুতে কি বসবে? প্রিপোজিশন ইন বসবে। ওকে, সামার গ্রীষ্মকাল, ইন সামার, ইন উইন্টার, প্রিপোজিশন কি বসবে? কারণ এগুলো 24 ঘন্টার ভেতরের টাইম না, এগুলো 24 ঘন্টার বাহিরের টাইম। তাহলে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে আমি যেই সময়টা উল্লেখ করব সেই সময়টা যদি 24 ঘন্টার ভেতরে থাকে সেক্ষেত্রে হবে অ্যাট, 24 ঘন্টার বাইরে গেলে ইন, আর ডে অ্যান্ড ডেটসের শুরুতে প্রিপোজিশন অন বসে। এটাই হচ্ছে অ্যাট, অন, ইনের টাইমের ক্ষেত্রে ব্যবহার করার গ্রামাটিক্যাল রুল। এভাবে আপনি আপনার সময়গুলো নির্ধারণ করবেন, কখন অ্যাট বসবে, কখন অন বসবে, কখন ইন বসবে। এটা আপনি মানে কোন সময়ের পূর্বে আপনি অ্যাট বসাবেন, কোন সময়ের পূর্বে ইন বসাবেন, আর কোন সময়ের পূর্বে অন বসাবেন, সেটা আপনাকে এভাবেই ডিসাইড করতে হবে এবং এভাবে আপনি করতে পারবেন। এখানে আমি চেষ্টা করেছি আপনাকে এটা ক্লিয়ারলি বোঝানোর জন্য। ডিয়ার লার্নার্স, আমরা এখন দেখব
দুইটা গুরুত্বপূর্ণ প্রিপজিশন, একটা হলো অন টাইম আর একটা হলো ইন টাইমের মধ্যে পার্থক্যটা কি? অন টাইম অ্যান্ড ইন টাইম। দেখেন, এটা বলার জন্য আমি একটা বিষয় বলি। দেখেন, ধরেন আপনার ক্লাসে আসার কথা 9টায়, আপনার ক্লাসে আসার কথা 9টায়, ওকে? আপনি ক্লাসে আসছেন ঠিক 9টায়, তাহলে যেই টাইমটা একদম রাইট টাইমে, ঠিক টাইমে, ওই টাইমে যদি আপনি আসেন তখন হলো অন টাইম। কিন্তু আপনার আসার কথা 9টায়, আপনি 8টা 59-এ আসছেন, কিংবা 8টা 50-এ আসছেন, কিংবা আপনি 8টা 30-এ চলে আসছেন, বা আপনি 7টায় চলে আসছেন, ঠিক না? তাহলে সময়ের আগে, একদম রাইট টাইমে হলো অন টাইম। আর যদি সময়ের আগে চলে আসেন তখন হবে ইন টাইম, তখন ইন টাইম হয়, ওকে? যদি একদম রাইট টাইমে হয় তখন হয় অন টাইম, আর যদি সময়ের আগে হয় তখন হয় ইন টাইম। এখন আমি কয়েকটা এক্সাম্পল দিই। দেখেন, আপনি বিদেশ যাবেন, দেশের বাইরে যাবেন, আপনি এয়ারপোর্টে গেছেন, আপনার বিমান ছাড়ার কথা ধরেন সকাল 10টায়, আপনার বিমান ছাড়ার কথা। আচ্ছা, বিমান কি লেট করে? লেট করে না কিন্তু। তাহলে বিমান কিন্তু অন টাইমে ছেড়ে দেয়, আপনাকে ইন টাইমে এয়ারপোর্টে যেতে হবে। আপনি অন টাইমে কি এয়ারপোর্টে গেলে বিমান পাবেন? বিমান তো ক্লোজড হয়ে যাবে। অন টাইমে 10টায় যদি আপনি এয়ারপোর্টে যান তাহলে তো বিমান পাবেন না। তাহলে আপনাকে ইন টাইমে এয়ারপোর্টে যেতে হবে, কিন্তু অন টাইমে বিমান চলে যাবে। আমি কি বুঝাতে পারলাম? তাহলে ইন টাইম এবং অন টাইম, আপনাকে যেতে হবে ইন টাইমে, মানে সময়ের আগে, 10টার আগে আপনাকে উপস্থিত হতে হবে, কিন্তু ঠিক 10টায় বিমানটা ছেড়ে দিবে। তাহলে বিমান ছাড়ে কোন টাইমে? অন টাইমে। আর আপনাকে যাত্রীকে যেতে হয় কোন টাইমে? ইন টাইমে। ঠিক একইভাবে আমি আপনাকে বললে, যদি ট্রেনগুলো বাংলাদেশে একটু বেশ কম, বাট বিদেশের মধ্যে এটা অন টাইমে ছাড়ে। ধরেন কোনো ট্রেন ছাড়বে বললো 12টায়, তাহলে আপনাকে কোন টাইমে যেতে হবে? 12টার মধ্যে যেতে হবে, ওকে? আপনাকে 12টার মধ্যেই ট্রেনে উঠতে হবে, ঠিক আছে? কিন্তু আপনাকে এই জন্য ইন টাইমে ট্রেনে যেতে হবে। আর ট্রেন ছেড়ে দিবে অন টাইমে, অন টাইমে ট্রেন ছেড়ে দিবে, আর ইন টাইমে আপনাকে ট্রেনের মধ্যে, মানে 12টার আগে আপনাকে ট্রেনে উঠতে হবে, আর ঠিক 12টায় ট্রেনটা ছেড়ে দিবে। তাহলে যাত্রীদেরকে ইন টাইমে ট্রেনে উঠতে হয়, আর ট্রেনটা অন টাইমে ছেড়ে দেয়। এটা হলো পার্থক্য। এখন আমি আরেকটা এক্সাম্পল দিই। স্টুডেন্টদেরকে, ছাত্রদেরকে ইন টাইমে ক্লাসে আসতে হয়, আর টিচার আসে অন টাইমে, ওকে? এটা হচ্ছে নিয়ম। এখন একটা এক্সাম্পল প্রায় আসে, সেটা হলো যে এদিক থেকে একটা গাড়ি যাচ্ছে আর এদিক থেকে একটা গাড়ি আসতেছে। বলা হচ্ছে এই দুইটা গাড়ি যদি 9টায় এই জায়গায় এসে মিলিত হয় তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এখন দেখেন, 9টায় যদি এই বিন্দুতে এসে তারা মিলিত হয়, দুইটাই এই বিন্দুতে এসে তারা ধরেন 9টায় মিলিত হইল দুইটা গাড়ি, তাহলে এই যে যখন জাস্ট টাইম, অন টাইম, এটা হলো অন টাইম। আচ্ছা, অন টাইমে কি অ্যাক্সিডেন্ট হয় নাকি অ্যাক্সিডেন্ট এড়ায় যায়? দুইটা গাড়ি যদি এই জায়গায় অন টাইমে চলে আসে তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ঠিক না? লেগে যাবে, সংঘর্ষ হয়ে যাবে। তাহলে তাকে যদি ড্রাইভারকে অ্যাক্সিডেন্টটা এড়াইতে হয়, অ্যাক্সিডেন্ট না ঘটাইতে হয়, তাহলে তাকে ইন টাইমে গাড়িটা টার্ন করতে হবে। তার মানে 9টায় যদি গাড়ি দুইটা লেগে যায় তাহলে তাকে 8টা অ্যাটলিস্ট 59-এ 1 মিনিট আগে তাকে গাড়িটা টার্ন করতে হবে, ঘুরাইতে হবে, তাহলে সংঘর্ষটা এড়ানো সম্ভব, ঠিক না? তাহলে সংঘর্ষ হয়ে যায় অন টাইমে, আর সংঘর্ষ এড়ানো যায় ইন টাইমে। এটা হচ্ছে মূলত আমি যেই সময়টা আপনাকে দেওয়া হয়েছে সে ফিক্সড টাইমে, সে রাইট টাইমে, একদম আপনার মানে ঠিক টাইমে যদি আপনি চলে আসেন ওই টাইমটাতে, সেটাই হচ্ছে অন টাইম। আর যদি সময়ের আগে চলে আসেন সেটাই হচ্ছে ইন টাইম। আর যদি সময়ের পরে যায় সেটা লেট। এটা 1 ঘন্টা লেটও হতে পারে, 1 মাসও হতে পারে, 1 বছরও হতে পারে, 1 শতাব্দীও লেট হতে পারে। লেটের কোনো সময়সীমা নির্ধারণ নেই, বাট সময়ের আগে হলে ইন টাইম, একদম জাস্ট টাইমে হলে অন টাইম। এটা হচ্ছে ইন টাইম এবং অন টাইমের বেসিক ডিফারেন্স। সো ডিয়ার ভিউয়ার্স, আমি চেষ্টা করেছি আপনাদেরকে আজকে অ্যাট, অন, ইনের সময়ের ক্ষেত্রে যে ব্যবহার সেটা ক্লিয়ার করার জন্য, সে সাথে গুরুত্বপূর্ণ টপিক অন টাইম এবং ইন টাইমের পার্থক্য বোঝানোর চেষ্টা করেছি। পরবর্তীতে আরও কিছু গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল টপিক নিয়ে ভিডিও করা হবে। সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।